অবশেষে বৃক্ষ মেলায় চলে আসলাম 2025। এবার আষাঢ় মাসের শুরু হয়েছে। আপনারা সবাই জানেন যে বৃক্ষ মেলা শুরু হয়েছে 25শে জুন এবং এটা শেষ হবে 24শে জুলাই। এবারের বৃক্ষ মেলায় আমি যেটা দেখলাম যে একটু অন্যরকম, যেমন কিছু কিছু মানে সাইনবোর্ড ছিল, যেমন লেখা, আমি এর আগে দেখেছি যে বেস্ট ফিডিং করার জন্য, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটা স্থান আছে মসজিদ এখানে। তারপর এখানে হলো বয়স্কদের বসার স্থান। ওয়াও, আমার তো এটা দেখে খুব ভালো লাগলো যে মহিলাদের জন্য নামাজের স্থান করেছে। তারপর আবার এদিক দিয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে টয়লেট ইন্ডিকেট করা আছে। তারপর ওই পাশে আমি একটা দেখছি, সেটা হলো কফি হাউস। তো এইভাবে মার্ক করা আছে, যেটা হয়েছে যে আমাদের জন্য সুবিধা হয়েছে, যারা নাকি দর্শনার্থী আসবে এখানে তারা এই মার্ক দেখে দেখে সুন্দরভাবে প্রত্যেকটা স্থানে যেতে পারবে। এইবার আমার খুব ভালো লেগেছে জিনিসটা দেখে। এটা হলো ঢুকতে প্রথম স্টলটা পড়ে এবং এখানে হলো শুধুমাত্র ডিসপ্লে, মানে বিভিন্ন রকমের গাছ, সরকারি আর কি, জাতীয় উদ্যান। ওকে, জাতীয় উদ্যান মিরপুর, ঢাকা। এটা সরকারিভাবে এখানে শুধু ডিসপ্লে করার জন্য, বিক্রির জন্য না। বরাবরের মতো এইবারও আমার এই গাছগুলো অনেক ভালো লাগে। পছন্দের তালিকায় সবসময় এই গাছগুলো আমার প্রথম থাকে। আমরা একটা বনসাইয়ের জন্য একটা টপ করছি, খুঁজতেছি। আর নাই বললো বনসাইয়ের জন্য না, ওই সাইজের নাই, ছোট। আপনাদেরকে একটা, হ্যাঁ, আমার কিন্তু মনস্টারা একটা কেনার খুব ইচ্ছা। আর হলো এগুলো ইনডোর প্লান্টের মধ্যে, এটা সিঙ্গোনিয়াম, গ্রিন সিঙ্গোনিয়াম। এখানে তো অনেক কিছু আছে। আগে দাম জিজ্ঞেস করবো, মনস্টারের দাম অনুযায়ী পরে নিতে পারবো কিনা জিজ্ঞেস করো তো। মনস্টারগুলো কত করে? 2000 টাকা। 2000? 2000। এগুলো কি চারা পাওয়া যায় না? ছোট আছে যে পিছনেগুলো 1500 টাকা। এখানে একটা কলা গাছ দেখতেছি। আগের গত বছর যা যা ছিল সেম, এইবারও একই রকম গাছ। তা যেটা হয়েছে সেটা হলো যে আমি মনস্টারা, ওটা 2000 বলেছে বড়টা, আর ছোটটা আর একটু ছোট 1500, আর সিঙ্গোনিয়াম একটা গ্রিন কালার যেটা বলেছি সেটা 600 টাকা চাচ্ছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি। বলছে যে থাইল্যান্ডের, এখন বাংলাদেশে তো হয়, থাইল্যান্ডের বললে তো হবে না। জয়তুন, মানে এবার কিন্তু গত বছরও অলিভ গাছ ছিল, গত বছরও ছিল অলিভ গাছ, হইতে সময় লাগে, 10-12 বছর চলে যায়। আচ্ছা, টপগুলোর দাম কিরকম হবে? যদি এটা এমআরপি রেটে থাকে তাহলে ওরা এমআরপি রেটেই নিচ্ছে। এগুলো কত করে বিক্রি করতেছেন? 4 কেজির প্যাকেট কম্পোস্ট 200। 5 কেজিরও 200 বিক্রি করতেছেন, কোয়ালিটি অনুসারে।
একটা ভালো আর একটু হয়তো একটু দুইটা দিস না, একটা করে দে। জৈব ও রাসায়নিক সার ছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের গার্ডেনিং টুলস, আবার পাথরও দেখলাম আমি আছে। ইনডোর প্লান্টের হিউজ কালেকশন। এবার প্রতি বছরের মতো এবারও এসেছে। যে কোনো গাছের দাম জিজ্ঞেস করার পর আমি যেটা বুঝতে পারলাম যে 250 টাকার নিচে নাই। আর যদি 250 টাকার নিচে থেকে থাকে তাহলে হয়তো বা একদম কি বলে 100 টাকা 50 টাকা। কিন্তু প্রথম দিকের স্টলগুলোতে আপনার প্রায় থাকে যে 250 টাকার নিচে আপনি তো আনতেই পারবেন না, কোনো গাছেই না। গাছের এত দাম থাকে তারপরও কেন আমরা আসি, তার কারণ হচ্ছে হলো এক জায়গায় অনেক কিছু পাওয়া যায়। আপনি যে ধরনের গাছ চাইলেন বা সার চাইলেন সবই পাওয়া যায়। কত বলতেছে এটা? আর এটা 250। এটা তো 250 ভালো, এখানে 600 টাকা বলছে না। আপনারা যেটা করবেন হচ্ছিল বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখবেন, কোনো জায়গায় আছে যে কমের মধ্যে ছেড়ে দেয়, আবার কেউ কাছে যে ছাড়ে না। যেমন এটাও মনস্টেরা, এটা কত চাবে কে জানে, এটা টবের মধ্যেই আছে। এটার দাম কত একটু দেখি। ভাই এইটার নাম কি? আচ্ছা ওইটা ওই ফ্যামিলি এরকম। এটা কত করে বিক্রি করতেছেন? 2500 টাকা। বেবি পিঙ্ক, পেরিউইঙ্কেল, এগুলো বিদেশি জাতের। ওরা রোদ পছন্দ করে, অতিরিক্ত বৃষ্টি পছন্দ করে না। এভাবে হ্যাঙ্গারে ঝুলানো যাচ্ছে 300। দুইটা 2 কালার, হ্যাঁ। আর হ্যাঙ্গার ছাড়া ওগুলো বলতেছে 60 টাকা। এটা হচ্ছে হলো আঙ্গুর গাছ, এবং এই জাতটা খুব ভালো। এই আঙ্গুর গাছের, যেই গাছের পাতাগুলো একটু এদিক দিয়ে সাইড দিয়ে কিরকির কিরকির হয়, এটার জাত ভালো। আর যেটা নাকি এরকম গোল শেপের হয়, ওই জাতের আঙ্গুর কিনবেন না আপনারা, ওগুলি শুধু শুধু টক হয় আঙ্গুরগুলো। এবারে নার্সারি কিন্তু অনেক বড় করেছে। আর এবারে নার্সারির আরেকটা বিষয় হলো আমি যেটা বলছিলাম যে গতবারের মতো যে এত দামি দামি গাছ ছিল, তা আমি জিজ্ঞেস করছিলাম যে দামি দামি গাছ কি এখনও এবার উঠেছে কিনা, তো বললো যে না, এত দামি গাছ উঠে নাই। যাক, আমার যেটা মনে হয়েছে যে দুর্নীতি কিছুটা কমেছে। আর বনসাই গাছের অলওয়েজের দাম একটু বেশিই থাকে। গতবার তো বনসাই যে গাছগুলো ছিল সেগুলো দাম দিয়ে বিক্রি করেছিল। এটা কি গাছ? এটা সম্ভবত বেরি, মালবেরি। এটা ছোট জাতের, মানে একটু ছোট বনসাই। এটার প্রাইস 3000। এটা হচ্ছে ব্র্যাক নার্সারি। ব্র্যাক নার্সারিতে সবসময় একটু কিছু ভালো গাছ পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে আছে। এই যে খেজুর গাছ আছে, একটা খেজুরও ধরেছে, আর গাছের ফুল এবং বলে হাত দেয়া নিষেধ। ফল ছাড়া অ্যাভোকাডো আছে, প্রাইস পড়ছে হলো 1200। আখরোট 500। আপনারা যারা নার্সারি থেকে আম গাছ কিনতে চাচ্ছেন বিভিন্ন জাতের, এখানে আসলে একটা সুবিধা হচ্ছে হলো মেলাতে আসলে যেটা হয় যে বৃক্ষ মেলায় যে বিভিন্ন জাতের আম গাছগুলো
সহজে পাওয়া যায়। আচ্ছা, আমি একটা দেখতে পাচ্ছি এখানে, যেটা হচ্ছিল আম মিয়াজাকি, 500 টাকা করে চারা। এটা আমবাড়ি 250 টাকা। আর এমনিতে আছে ছোট ছোট যেগুলো, যেটা বাড়ি আম আরও 250। আম্রপালি 150 টাকা করে চারা। মালবেরি গাছের চারার দাম 500 টাকা। এটা তো চেরি মনে হয়। চেরির দাম কত বলতেছে ওরা? অনেক বড় বড় হয়েছে। কোথাও দেখা যাচ্ছে না, বড়ই গাছটা চেরি। লিচু গাছের চারা আমি মনে হয় একটা দেখতে পেয়েছি ওখানে, 150। এটার জাত হচ্ছে হলো লিচু চাইনা 3। কি লেখা? কোয়ান্টাম ব্যাম্বো রিয়ান। বিভিন্ন জাতের এখানে ব্যাম্বো আছে, তাই তো? এখানে দেশীয় বিরল ও বিলুপ্ত প্রায় গাছের চারা। ওকে, এটা দেশীয় বিরল ও বিলুপ্ত প্রায় গাছের চারা। এগুলো এখানে যে মাইলামটা হচ্ছে আম গাছ। ঝুমকা বাদি এগুলো আসলে আমি তো বিলুপ্ত, আমি এমনিতেও জানি না, জাতবাট না। এগুলো আসলে বিলুপ্ত মানে হচ্ছে হলো আমিও জানি না, এখন এটা দেখছি। আগর গাছ, বেরিয়া কাঠ, নাগলিঙ্গম, পাইসা উদাল, শিমুল, যাকে এগুলো বিলুপ্ত বলছে এরা। এই জায়গাটাকে বলছে বিলুপ্ত। যেমন কালাবাস, এই যে এটা কালাবাস, কালাবাস, শিরোসীমা বাস, এটা। এসব আসলে বাসের নাম আসলে কখনোই শুনি নাই আমি। মা বাস, বুনো ওরা বাস। পুরোটা ভালো হয়েছে, বিলুপ্ত প্রায় গাছ। নার্সারির এই পাশটাতে আরেকটা কিছু করবে, এখানে কাজ চলছে। আমি কিন্তু এখানে বট গাছের নিচে, মানে মেইন বাণিজ্য মেলায় যে বট গাছটা থাকে ওইটার নিচ থেকে আমি এই ভিডিওটা করছি। এইবারের বনসাই, এটাও তো বনসাই। সবগুলো এখানে বনসাই। বনসাই কিন্তু যত বেশি সময় যায়, যত বেশি শেপ সুন্দর হয়, দামটাও ওরকমই বেশিই পড়ে। এগুলোর দাম কিরকম করে পড়ে? তেঁতুল, এটা বনসাই তো? বনসাই কিরকম করে এগুলো দাম? 70,000। কত বছরের পুরনো এটা? 70,000। মোটামুটি ভালো বয়স। যেমন আপনার প্রায় 17-18 বছর। 17-18 বছর। এটা তেঁতুলের বনসাই খুব স্লো করে। বনসাই তেমনি খুব স্লো না, বনসাইয়ের ব্যাপারটাই তো স্লো। এই বনসাইটা 80,000 টাকা। 1,10,000। 1,10,000 এটা।
এটাও 1,10,000। আবার 60,000ও আছে, 15,000ও আছে। 15,000। গতবারের মতো যেরকম আসলে দামগুলো ছিল ওরকমই। আর কি এটা হলো মালটা, এটা জেনেটিক্যালি মডিফাই। ভেরিগেটেড। এটা হ্যাঁ ভেরিগেটেডই। পুরো গাছটার মধ্যে কিন্তু আছে। অবশেষে কিন্তু যে সিলং, যেটা মনস্টারা গ্রুপের মেবি, এটা কি বলে, আমরা দামাদামি করে 450। 500 নাকি 450? আচ্ছা 500 টাকা দিয়ে নিচ্ছি। এটার সাইজটা আপনাদেরকে দেখাই। আমার মনে হয়েছে যে এটা অন্যান্য নার্সারি থেকে একটু কমে পেয়েছি আমি মনে হয়। আর ওগুলো কত বস্তা, এগুলো কত? 100 টাকা করে দিবে। জাহানারা এগুলো কত করে? 600। এগুলো কি নিবা? না। আর এটা কি গাছ? অ্যান্থেনিয়াম। ফুল হয় এটা? তিন কালারের হয়, প্রথমে এক কালার, মাঝখানে এক কালার, শেষে আর কালার। ও, একটা ফুলের 3টা কালার হয়, অ্যান্থেনিয়াম। এটার দাম কিরকম? অ্যান্থেনিয়াম 350 করে। আচ্ছা, এইখানে আমি কিছু গাছ কিনেছি এবং আপনাদেরকে দেখানোর একটাই কারণ যে এইখানের একদম নার্সারির শেষের দিকে আপনি একটু যে কোনো গাছ আপনি একটু কমের মধ্যে পাবেন। যেমন মনস্টেরা, এটা আমি এখান থেকে কিনেছি 500 টাকা। এটার গোড়াটা দেখাচ্ছি। তারপর এটা তো আপনারা দেখেছেন, এটার দাম পড়ে হচ্ছে 500 টাকা। আর একটা থাই গ্রাস কিনেছি, এটা 150। আর পেরিউইঙ্কেল এগুলো 50 করে। আমি 4টা না 5টা জাত কিনেছি কালার। যেটা করবেন হচ্ছে একদম শেষের দিকে, নার্সারির প্রথম দিকে না এসে শেষের দিকে আসলে আপনার দামটা তুলনামূলক সামনের থেকে পেছনের দিকে, মানে এদিকে একটু কম পাবেন। ভেতরের দিকে যত ভেতরে আসবেন তত একটু কম পাবেন। রেট করাই আপনাদের এগুলো 180 করে। এটা কার আরএফএল? এটা আরো তো কমাইতে পারবেন। আমরা তো স্যার ডিলার। আরে ডিলার লাগে না। আরএফএল এর কিভাবে? ডিলার লাগে না। তেল আরএফএল একটাই না, তেল আরএফএল মানে মনে হয় 4টা মিলে একটা। আপনি দেখেন 4টা মিলে একটা। তেল আরএফএল কিন্তু না, এটা তেল আরএফএল একটাই। এটা কত বলতেছেন আপনি? এটা 170 কইছে। 180 টাকা রেট আছে, 10 টাকা আপনার জন্য। আমি কম 150 টাকা। হ্যাঁ, আপনি বলতে পারেন। এটা 100 টাকা হলে দিয়ে দেন। এটা লই যাইগা। এখানে একটা ক্যাফে আছে। এখানে চা, খাবার দাবার, সিঙ্গারা এগুলো আছে। আমরা এখন আসলে এখান থেকে বের হয়ে যাব। যদি কারো কোনো কিছু ইনফরমেশনের দরকার পড়ে, যে কোনো গাছের কোনো চাহিদা আছে বা দাম জানতে চান, তাহলে কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন। আজকের মতো এখানে আপনাদের সাথে আশা রাখছি যে ভালো লেগেছে ভিডিওটি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বাই বাই।